না কোথায় ঢুকে গেলাম রে শালা। আমি বুঝতে পারি না রেড লাইট এরিয়াতে ওরা কাজ করে কেন আর কাজ করার মনে নেই না কি ব্যাস কোথায় যে তোমায় ঢুকিয়ে দেবে রাগ করে গুগল পিসি। মানে কারোর বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের মনে হচ্ছে এত রাগ করে না, গুগল পিসি যা রাগ করে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ। এই ডান দিক দিয়ে সরে যাচ্ছি আমরা টুয়ার্ড ধর্মতলার দিকে। এটা হচ্ছে কি বলতো, কে বলতে পারবে এটা কি? 8 নম্বর গেট। কিসের 8 নম্বর গেট? মেডিকেল কলেজের গেট। এটা বাঁদিকে হচ্ছে মেডিকেল কলেজের গেট। এখান থেকে বাঁদিক গেলে সরকার একটা রাস্তা আছে, ঠিক আছে? তো ওটা দিয়েই বেরিয়ে যাবো আমি, এত ঘুরে ঘুরে যাবো না। আজকে যেহেতু 25শে ডিসেম্বর ফাঁকা, 6 নম্বর গেটের 5 নম্বর গেটের ওখান দিয়ে যাবো। পুরো ফাঁকা রাস্তা আজকে, পুরো এই রাস্তাটা সবসময় ভিড় থাকে, ঠিক আছে? সে জায়গা আজকে পুরো ফাঁকা। যাই হোক, এটা হচ্ছে তোমার মেডিকেল কলেজের 5 নম্বর গেটের দিকে রাস্তা, মা দিকটা আসলে সেন্ট্রাল অ্যাভিনিউ চলে যাচ্ছে। আমাকে ওই স্প্ল্যানেডের দিকে যেতে হবে না, বাঁ দিকে যেতে হবে একটা। তো ঘুরে ঘুরে দেখাচ্ছে স্প্ল্যানেড দিয়ে, আমি অত ঘুরতে যাবো কেন, বাঁ দিক দিয়ে শর্টকাট মেরে দেবো। পুরো রাস্তা ফাঁকা আজকে, 25শে ডিসেম্বর বলে পুরো ফাঁকা রাস্তা। এইরকম ফাঁকাই থাকে না কোনো দিন, ফাঁকা। এটা বাঁ দিকে ঢোকা যেত, খেয়াল করিনি আমি। এই দেখো সামনেই হচ্ছে তোমাদের মেডিকেল কলেজের 5 নম্বর গেট, ঠিক আছে? একটা জায়গায় সোজা যাওয়া যাবে, চলো সোজা বেরিয়ে যাই। এই যে গেট 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 গেট, এই যে 5 নম্বর গেট, গেট 5। ডান দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে সোজা দেখাচ্ছে, আমার সোজা চলে যাবো। সিগন্যাল খোলা আছে এখন। এই রাস্তা দিয়ে কোনোদিন যায়নি যদিও, বাঁ দিক দিয়ে বেরিয়ে গেছি সবসময়। কলেজ স্ট্রিটের দিকেই আমার যাওয়া হয়েছে অনেকবার। চলো দেখি কাকা সাইড কত বিক্রি আছে জিনিসপত্র, বাপরে বাপ। কত দোকানদার রে বাবা, আজকে কেক ফেক বিক্রি হচ্ছে। তুমি আমার এত ভিড়ভাড়টা কেন সারা এখানটা? তার দিকে রাস্তা নাকি সোজা রাস্তা? ভিড়ের ঠাসা সারা গলিটা একদম। সাইড 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 সাইড। ও ভাই বো সাইড দাও। মার খেয়েছে না, কোথায় ঢুকে গেলাম রে শালা। বিপিন বিহারি। বুঝতে পারিনি এটা সেই কলকাতা রেড লাইট এরিয়া, এটা একটা খেয়াল করিনি আমি, কারণ এইটাতে কোনোদিন ঢুকিনি তো আমি ওই পাশে রেড লাইট এরিয়াটা গলিটা চিনি, এটা চিনতাম না। এখান থেকে সোজা হবে রাস্তাটা, ও এটা দিয়ে আছে, আর কোনো শর্টকাট রাস্তা নেই। চলো এটা দিয়ে যাই, দেখাচ্ছি এখন। ইন্দুমতির জায়গা, একটা গলি ছিল কোথায় গেল, সেটা দিয়ে শর্টকাট যাওয়া যেত। ওই বাঁ দিকের গলিটা আছে, এই তো ওই তো গলিটা, এই বাঁ দিকের গলিটা, বাঁ দিকের গলিটা গলিটা, নাহলে সেই ঘুরে 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 যেতে হয়। টিং 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 টিং, বাহ রেড লাইট এরিয়া ঢুকে গেছে। ওটা হচ্ছে বউবাজার জানি, বাট ওখানটাও রেড লাইট এরিয়া বুঝতে পারিনি আমি। যাই হোক, তা আমার বাপের কি, আমার শর্টকাট রাস্তা নিয়ে দরকার, ঠিক আছে না? যে লাইটই হোক, রেড লাইট হোক, ব্লু লাইট হোক, গ্রিন লাইট হোক, আমার দেখার দরকার নেই। আমার জামা নিয়ে দরকার বস, আমাকে একটা জিনিস ডেলিভারি দিতে হবে, ঠিক আছে? ডকুমেন্টস একটা ব্যাগেই আছে আমার। যত শর্টকাট মারবো আমি,
কিলোমিটার বাঁচানোর দরকার আমার, এটা অনেকটা বেশি দেখাচ্ছে। দাঁড়াও দেখি 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 চলো এটা দিয়ে যাই, এই তো পাশের গলিটা দিয়ে বেরিয়ে যাবো। এই তো 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 শর্টকাট তো ধরা, শর্টকাট তো ধরা, মেন রাস্তা দিয়ে যাবো না প্ল্যান মেরেছি। শর্টকাট তো দেখা, শর্টকাট তো দেখা, শর্টকাট তো দেখা, শর্টকাট তো দেখা, শর্টকাটটা কলকাতার গলিগুলো তোমার দেখা বলে আরও এক্সপ্লোর করলাম। দেখো সব হচ্ছে কি না, এটা কী বলে এটাকে, সব কলকাতার অলিগলি, ঠিক আছে না, স্বজন লেখা আছে। এটা দিয়ে একবার এসেছিলাম মনে হচ্ছে গলিটা দিয়ে। আমি কলকাতার গলিগুলো আমার ঘুরতে হেভি লাগে, মেন রাস্তায় তো রোজ ঘুরি রোজ ঘুরি, আজকে ফাঁকার দিন বলে ভাবি এখান দিয়ে যাই, গলি দিয়ে যাই, সোজা যাবো সোজা, তাই ভাবছি। এই গলিটাতে একবার গেছিলাম কিন্তু মুখস্থ নেই বলে ম্যাপটা খোলা আছে। তুই দেখলে শর্টকাট, এসব হচ্ছে কিনা শর্টকাট। সিগন্যাল বাঁচাতে চাও, এসব গলি দিয়ে বেরিয়ে মুখ বুক করে। যদি আজকে সিগন্যাল আছে কিন্তু রাস্তা ফাঁকা, কিন্তু সিগন্যালটা খাবো, সোজা বেরিয়ে যাবো এরকম। আমি এটাই খুঁজছিলাম কোথায় গেল রাস্তাটা, গুলিয়ে গেছে, ভুলে গেছি ওই পাশ থেকে বাঁ দিক মারবো না ডান দিক মারবো ভুলে গেছিলাম, ওই জন্য আমার গুলিয়ে গেল সারা। যাকে দিয়ে বেরিয়ে যাই, গুলিয়ে গেছে। নেতাজির ছবি দিয়েছে এখানে, মূর্তি, যাই হোক নেতাজির মূর্তি, নেতাজির মূর্তি। গদিটা অনেক সরু বলে গেলাম না, সোজা বেরিয়ে গেলেই হয়ে যেত, আর একটা সিগন্যাল বেঁচে যেত। যাই হোক বাদ দাও, অনেকটা ঘুরে গেলাম, বেঁচে গেলাম, কিলোমিটার কমে গেল, 500 মিটার কমেছে আর কি, বেশি কমেনি, 500 মিটার কমেছে, 500 মিটার কমেছে মাত্র। মেট্রো লাইন, এই ট্রাম লাইন থেকে তো বাঁচলাম কিছুটা। আর ওই তোমাদের পুরো একদম সেই গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে ঘুরে ঘুরে তো আসতো না, সোজাসুজি বেরিয়ে গেলাম, এই আর কি কিলোমিটারটা মাঝলো। নেড়েহীন সিনেমা হল। এই ট্রাম লাইন আমার বিরক্ত লাগিয়েতে, যতটা পারি ট্রামের লাইন অ্যাভয়েড করি আমি। একবার ঠেঙিয়ে পড়েছিলাম তো সেই থেকে। গলি দিয়ে যাবো তবু ট্রাম লাইন দিয়ে যাবো না। আবার সিগন্যাল, দোকানে সিগন্যাল হলো, আবার সিগন্যাল, রেল লাইন ধরেই যেতে হবে, বিরক্ত লাগে বাবা। তো এই সিগন্যালটাতে অনেকক্ষণ দাঁড়াতে হলো, বুঝতে পারলে, ঠিক আছে না, আর আমাকে সরে যেতে হবে। আমি বুঝতে পারি না রেড লাইট এরিয়াতে ওরা কাজ করে কেন, আর কাজকর্ম নেই না কি? অনেকে যদিও অভাবে কাজ করে, বাট বেশিরভাগই স্বভাবে কাজ করে, ঠিক আছে। যারা অভাবে কাজ করে ঠিক আছে, কিন্তু যারা স্বভাবে কাজ করে তাদের একদম ভালো লাগে না। বহুদিন কাল আগে থেকে চলছে এই সব ব্যবসাগুলো। হ্যাঁ, কলকাতার বুকে অলিতে গলিতে সব আছে, সব আমার জানা নেই, কিন্তু যেহেতু আমার এখানে কলকাতার অলিগলি ঘোরা, কিছু কিছু জায়গা আমি জানি। কারণ আমাকে মানে কি ডেলিভারি দিতে হয় পাসপোর্ট, তো ঠিক আছে, মানে এদের ডকুমেন্টস, ঠিক আছে, ব্যাগেতেই ডকুমেন্টস একটা আছে, ডেলিভারি দেবো একটু পরে। আমি সেটার জন্যই যাচ্ছি, রিপন স্ট্রিটটা পেরিয়ে যেতে হবে। আর এই লাইনটা আমার বেরোতে একদম ভালো লাগে না, ট্রাম লাইনটা। যাই হোক, তো কারা কারা এখান থেকে ভিডিও দেখছো, দাঁড়াও কাকা দাঁড়াও, আমি ডান দিক দিয়ে ঘুরিয়ে নেবো, তোমার চিন্তা নেই। কারা কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে আর কিছু বলো না। এই দেখো দেখো, উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, এটা কি সরকারি গাড়ি? হ্যাঁ, গাড়ি তোলার গাড়ি উল্টো দিক থেকে আসছে, রুলস ফলো করছে না। শর্টকাট দেখাচ্ছিল ম্যাপেতে আমাদের অনেক শর্টকাট দেখায়, গুগল বিজি, ঠিক আছে, কোথায় কোথায় ঢুকে তার ঠিক নেই। তো সেদিনকে জঙ্গলে ঢুকে দিয়েছিল, তোমরা দেখবে এই ভিডিওটা আগের, যেখানে সেখানে ঢুকিয়ে দেয় আর কি কলকাতা। আমাদের বাইক মেরে দিয়ে একবার অন্য গলি ঢুকিয়েছে ইচ্ছা করে, মানে রাস্তা চেঞ্জ করে, শর্টকাট মারা চক্করে, ব্যাস কোথায় যে তোমায় ঢুকিয়ে দেবে রাগ করে গুগল পিসি। মানে কারোর বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডও মনে হচ্ছে এত রাগ করে না, গুগল পিসি যা রাগ করে, যেখানে সেখানে ঢুকিয়ে দেয়। যাই হোক চলো, চলো এসে গেছি, আমি এসে গেছি। আর একটুখানি বাকি, এখানটা দেখাচ্ছে, ঢুকে যাই। আমি এরকমভাবে ম্যাপ দেখে ঘুরি যখন রাস্তা জানি না, শর্টকাট রাস্তা মারার জন্য। আর যেগুলো মেন রাস্তা তো চিনি আমি, তো মেন রাস্তা আমার দেখতে লাগে না ম্যাপ ফ্যাপ। চলো, ইলিয়ট রোডের দিয়ে দেখাচ্ছে, আবার সোজাও দেখা যাচ্ছে নবাব সিরাজুল ইসলাম লেন। আরে গলির মধ্যে ড্রপ আছে আমার, ঠিক আছে না। টিং 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 টিং, এটা তো রিপন স্ট্রিটেই আছে, এই দিক দিয়ে যাবে দেখাচ্ছে।
এই রাস্তাটা আমি জানি, ইলিয়টস রোড, ওটা চিনি আমি। রিপন সিটটা পুরো চিনি আমি, বাট কোথায় যে আসলে যেতে হবে সেটা তো চিনি না, না কাছে যেতে হবে, সেখানে ম্যাপটা খুলতে হয় আমাকে, ঠিক আছে। আর গলি শর্টকাট মারার জন্য ম্যাপটা আমাকে খুলতে হয়। आपकी कारोबारों में तरक्की अदा फरमाए अल्लाह आपसे अल्लाह आपके बच्चों को खुश रखे। চলো এসে গেছি আমার ড্রপ লোকেশনে, ব্যাগ থেকে ড্রপ লোকেশনে এসে গেছি। ব্যাগ থেকে জিনিসটা বার করি। ওরে বাবা, কি সব জিনিস আমাকে আনতে হয়। হ্যাঁ, ছোট্ট একটা কাগজপত্র, হ্যাঁ, এটা লোক দিচ্ছে 70 টাকা ডেলিভারি চার্জ দিয়ে। চলো টাটা।